হয় মৃত্যুর ভগবান। আর কতদিন এভাবে আমার অন্ধ পিতা মাতাকে কাঁধে লয়ে বেড়াবো? পারি না, এই দুঃখ জ্বালা সহ্য করতে পারি না। আমি ভগবান, আমি কিনাই পাপ করেছিলাম, আমাকে কেন সাজা দিচ্ছ ঠাকুর? আমি কিনাই পাপ করেছিলাম। ওরে ওরে বাবা সিদ্ধ, কে তোর পাপ করে? আমরা তোকে জন্ম দিচ্ছি, এটাই তোর বিচার। তোমরা আমায় এভাবে কথা বলো না। আজ তোমরা জন্ম দিয়েছ বলে আজ আমি এই সারা পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। তোমরা আমায় এভাবে কথা বলো না। ভালোবাসা ছিল বাবা সিদ্ধ, আমাদেরকে এক পুজো দে না বাবা। আমরা যা দীক্ষা নিবারণ করতে পারছি না রে, আমরা যা দীক্ষা নিবারণ করতে পারছি না। হ্যাঁ পিতা মাতা, আমি তোমাদেরকে জল পান করাবো। ওই তো দূরে একটি বৃক্ষর ছায়া দেখা যায়। চলো চলো পিতা মাতা, তোমাদেরকে ওই বৃক্ষর ছায়ায় বসিয়ে আমি তোমাদেরকে জল পান করাবো। তাড়াতাড়ি নিয়ে তোর বাবা, আমরা যা সহ্য করতে পারছি না। ওরে বাবা সিদ্ধ, আমাদেরকে একটু জল দে না বাবা। আমরা যা এই চিন্তা নিবারণ করতে পারছি না রে। আমাদের প্রাণ যায় যায় দে বাবা, আমাদেরকে একটু তাড়াতাড়ি দেবো। হ্যাঁ পিতা মাতা, আমি তোমাদেরকে জল পান করাবো। ওই তো তোমাদের কণ্ঠি ভরা জল রয়েছে, আমি এক্ষুনি তোমাদেরকে পান করাবো। ওই তো আমাদের কণ্ঠি ভরা জল, আমি এক্ষুনি পান করাচ্ছি। পিতা মাতা, আমাদের কণ্ঠিতে যা জল ছিল তা তো তুমি শেষ হয়ে গেছে পিতা মাতা, তা তো তুমি শেষ হয়ে গেছে। ওরে বাবা সিদ্ধ, আমরা যা ধৈর্যশীল হয়ে গেছি বাবা, আমরা যা এই সহ্য করতে পারছি না রে। তাড়াতাড়ি আমাদেরকে একটু চলবে। পিতা মাতা, আমি তোমাদেরকে জল পান করাবো। ওই তো সরোবর দেখা যায়, ওই সরোবর থেকে তোমাদের যত পন্থী ভরা জল এবং কিছু খাওয়ার জন্য আমি ফোন মূল্যে আসি। তোমরা এই ঘাট করে বসে থেকো পিতা মাতা। আমি এবার আসি, আমি এবার আসি, আমি এবার আসি। থাকলে কোথায় শেষ হবে? এদিকে অন্যমণি তার পিতা মাতার, এদিকে অন্যমণির পুত্র সিদ্ধমণি তার পিতা মাতার জন্য জল নিতে চলে গেলেন সেই সরোবরের দিকে। আর এদিকে অযোধ্যার রাজা দশরথ মৃগ শিকার করার জন্য তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণকে নিয়ে সেই মৃগয়ের কারণে করছেন। তাহলে
পারিব বিতবরাতি আর कैसे भी বিতবরাতি আদি कैसे যন্ত্রণা সহ্য করতে পারছি না মানুষের কথা কারণ শোনা যায় তবে কিছু বিপদে পড়েছে আমি যাই আমি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবো আমি তাকে এখনই উদ্ধার করে নিয়ে আসবো আমি যাই দেখি আমি গিয়ে দেখি
পুত্র, শোন ঋষি পুত্র, আমি হলাম অযোধ্যার রাজদশরথ। আমি এসেছিলাম মৃগয় কারণে মৃগয় শিকার করার জন্য। আর আমি তোমাকে শব্দ ভেদি মানে আমি তোমাকে শব্দ ভেদি বলো বলো মহারাজ, কেন আমায় মানলে মহারাজ? বলুন মহারাজ, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি মহারাজ, তবে তুমি আমায় এভাবে কেন মানলে মহারাজ? আমি তো শুধু এসেছিলাম আমার মাতা পিতা, আমার মাতা পিতা ওই তো দেখুন চলবি বাসায় ছটফট করছে মহারাজ। বলো মহারাজ, আমার মাতা পিতাকে জলপান কে করাবে? মাতা পিতাকে কে আদর করবে? তুমি আমায় পুত্র, ঋষি পুত্র, নিজের হাতে তোমার মাতা পিতাকে জলপান করাবো। আর আমি নিজের পিতা মাতা ভেবে তোমার পিতা মাতাকে আমি আমার যত্নের সহিত আমি আমার রাজপ্রাসাদে নিয়ে রাখবো। আমি আমার রাজপ্রাসাদে নিয়ে রাখবো। মহারাজ, মহারাজ, সে কথা শুনে আমায় বড় শান্ত লাগলো মহারাজ। তবে যে এখন আর আমি এই বাণের জ্বালা সহ্য করতে পারছি না মহারাজ। মনে হয় আর আমি বাঁচবো না মহারাজ। কি শান্তি, কি শান্তি, কি ঋষিপুত্র, তুমি সকলকে ছেড়ে চলে গেলে ঋষিপুত্র। চলো ঋষিপুত্র, আমি তোমার মৃত্যুর সংবাদ আমি তোমার মাতা পিতার কাছে পৌঁছেছি। আমি তোমাকে কথা দিয়েছি ঋষিপুত্র, আমি তোমার মাতা পিতাকে জলপান করাবো। আর নিজ মাতা পিতা ভেবে আমি রাজপ্রাসাদে নিয়ে রাখবো। আমি রাজপ্রাসাদে নিয়ে রাখবো। চলো নিশ্চয় আমাদের পুত্র আমাদের জন্য জন্মে আসছে। আমরা এখন আনন্দের সহিত জলপান করবো। ওরে পুত্র, তুই আয় না বাবা, আমরা যে আর জন্মে বাসায় থাকতে পারছি না পুত্র, তুই আমাদের একটু জল দে না বাবা, দে। ওকে শুনছো, ওই তো আমাদের পুত্র আমাদের জন্য জন্মে আসছে। আয় 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 পুত্র, আমরা যে আর বিরক্ত সহ্য করতে পারছি না রে পুত্র, দে দে বাবা, দে দে দে। এভাবে তো আমাদের পুত্র কোনদিন জলপান করাইনি। তাহলে আপনি কে? সরমরিবর, সরমরিবর, আমি হলাম অযোধ্যার রাজা দশরথ। আমি এসেছিলাম মৃগয়া কারণে মৃগয়া শিকার করার জন্য। আর আমি তোমার পুত্রকে মৃগয়া ভেবে শব্দ ভেদি করে তুই কেন কথা বলছিস
শোন মহারাজ, আমরা যেমন আজ পুত্র শোকে মারা যাচ্ছি, আমিও তোমাকে ছাড়বো না মহারাজ, আমিও তোমাকে অভিশাপ দেব। আমরা যেমন পুত্র শোকে মারা যাচ্ছি, তুমি আমাদের পুত্র শোকে মারা যাচ্ছ। মণিগণ, আপনি আমায় অভিশাপ দেবেন না মণিগণ। অভিশাপ যখন দিয়েছ মণিগণ, তখন শোনো মণিগণ, আমার যে কোনো পুত্র শোনো শোনো মহারাজ, মণিবাক্য না হবে লঙ্ঘন, অভিশাপ দিয়েছে তখন প্রতিফলিত হবে মহারাজ। শোনো মহারাজ, আমার এই অভিশাপের একদিন তোমার আশীর্বাদে পরিণত হবে। সেই দিন তোমার ঘরে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সেই দিন তুমি পুত্র ঠিক আছে মহারাজ, ঠিক আছে। যখন আপনি অভিশাপ দিয়েছেন তখন আমি মাথা পেতে দিলাম, কিন্তু শোনো মণিগণ, আমি তোমার পুত্রকে কথা দিয়েছিলাম মণিগণ, আমি তোমাদের সম্মান জানানোর যত্নের সহিত আমার রাজপ্রাসাদে নিয়ে গিয়ে রাখবো। চলো মণিগণ, এখন সেই আমার রাজপ্রাসাদে তোমরা চলো, এখন সেই আমার রাজপ্রাসাদে চলো। আশীর্বাদে পরিণত হয়। তাই তার ঘরে 4 পুত্র সন্তান জন্মগ্রহণ করে রাম, লক্ষ্মণ ও ভরত শত্রুঘ্ন। তাই তারা ধীরে ধীরে বড় হতে লাগলেন। গুরুগৃহে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে রাজা জনকের কন্যা সীতা দেবীকে বিবাহ করে অযোধ্যায় নিয়ে। কিন্তু কিছু সমস্যা হলো, রাজা দশরথের গৃহে মা সীতা কোন জলগ্রহণ করছেন। তাই রাজা দশরথ চিন্তিত মনে কিছু সমালোচনা করার জন্য রাজা দশরথ রাম, লক্ষ্মণ ও ভরত শত্রুঘ্ন ও তার সেনাপতি ও মা সীতাকে নিয়ে নিজেরা সভায় আগমন করছে। ও সুপ্রিয়া ভুলি নাই তোমার ভালোবাসা, তবে প্রথম তোমার সাথে আর পড়েছি তোমার অপ্রিয় মুখে হাসি গো ভুলি নাই তোমার ভালোবাসা। চমৎকার হই চমৎকার, সুপ্রিয়া ভুলি নাই
হত্যা করেছ এবং মহাব্রহ্ম হত্যা করেছ। সেই পাপের যতক্ষণ না প্রায়শ্চিত্ত করবে ততক্ষণ আপনার গৃহে আমি কখনোই জলগ্রহণ করব না মহারাজ। মা সীতা, মা সীতা, তুমি বলে দাও মা, তাহলে আমি কোথায় পাবো সেই ব্রাহ্মণ? আমি কোথায় পাবো সেই ব্রাহ্মণ? শোনো মহারাজ, শোনো মহারাজ, এমন ব্রাহ্মণ দিয়ে আপনাকে প্রায়শ্চিত্ত করাতে হবে যে ব্রাহ্মণ কারো গৃহে কোনদিন কোন জলগ্রহণ করেনি, যে ব্রাহ্মণ এর মুখে 4টি বেদ মুখস্থ আছে, যে ব্রাহ্মণের মুখে 4টি মুখস্থ আছে, সেই ব্রাহ্মণকে দিয়ে প্রায়শ্চিত্ত করাবে, তবেই সেই ব্রহ্ম হত্যা পাপ থেকে আমি মুক্ত হবে। তাহলে তুমি বলে দাও মা, আমি কোথায় পাবো সেই ব্রাহ্মণ? শোনো মহারাজ, আছে মহারাজ, সে হল লঙ্কেশ্বর রাবণ। ঠিক আছে মা সীতা, আমি সেই লঙ্কেশ্বর রাবণকে এখনই শ্রদ্ধা সহকারে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়ে আমার এই রাজপ্রাসাদে উপস্থিত করবো মা, আমার এই রাজপ্রাসাদে উপস্থিত করবো। ওরে সেনাপতি, তুমি যাও সেই লঙ্কেশ্বর রাবণকে শ্রদ্ধা সহকারে চিঠি লিখে আমার এই রাজপ্রাসাদে সঙ্গে সঙ্গে তুমি উপস্থিত করো, তুমি উপস্থিত করো। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি মহারাজ। আরে লঙ্কেশ্বর রাবণকে আমন্ত্রণ জানিয়ে শ্রদ্ধা সহকারে আপনার এই রাজপ্রাসাদে উপস্থিত করছি, আপনার এই রাজপ্রাসাদে উপস্থিত করছি। আপনার মহারাজ, আমি জানি মহারাজ, আমি জানি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, কি জন্য আমার আমন্ত্রণ জানিয়ে আপনার এই রাজপ্রাসাদে নিয়ে এসেছো? আপনার এই রাজপ্রাসাদে নিয়ে এসেছো লঙ্কেশ্বর রাবণ। আমি পূর্বকালে গিয়েছিলাম ত্রিপুরা শিকারে, ত্রিপুরা কাননে, আর সেই সময় এক ঋষিপুত্রকে শব্দবেদী করে হত্যা করেছি এবং মহাব্রহ্ম হত্যা পাপে করেছি। সেই পাপের আপনাকে প্রায়শ্চিত্ত করে দিতে হবে, সেই পাপের প্রায়শ্চিত্ত করে দিতে হবে। ও এই কথা, ঠিক আছে মহারাজ, তার জন্য আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আপনার সকলে নিজে নিজে আসন গ্রহণ করে বসে পড়ুন। আমি এখনই সেই ব্রহ্ম হচ্ছে পাপ থেকে আমি সকলকে মুক্ত করে দিচ্ছি মহারাজ, আমি সকলকে মুক্ত করে দিচ্ছি। আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। ও মহারাজ, এখন আপনারা সকলে সেই ব্রহ্ম
পাপ থেকে মুক্ত হয়েছেন মহারাজ, সকলে মুক্ত হয়েছে। আপনারা উঠে পড়ুন মহারাজ, আপনারা উঠে পড়ুন। তাহলে বলো লঙ্কেশ্বর রাবণ, তুমি আমার কাছ থেকে দক্ষিণে হিসাবে কি চাও? আমার কাছ থেকে দক্ষিণে হিসাবে কি চাও? শোনো মহারাজ, আমি হলাম লঙ্কেশ্বর রাবণ, আমার স্বর্গলঙ্ক আছে মহারাজ, আমি রাক্ষসদের রাজা মহারাজ। আমি আপনার কাছে এমন কিছু চাইনি মহারাজ, শুধু আপনি আপনার সীতামাকে একটু দর্শন করিয়ে দিন, আপনার সীতামাকে একটু দর্শন করিয়ে দিন। ঠিক আছে লঙ্কেশ্বর রাবণ, তোমার মহামাংস অবশ্যই হবে পূর্ণ। যাও লঙ্কেশ্বর রাবণ, ওইখানে আমার সীতামা আছে, তুমি তার চরণ দর্শন করো, তুমি তার চরণ দর্শন করো। মহারাজ আমি তাই যাবো মহারাজ, আমি তাই যাবো, আমি তাই যাবো, আমি যাই মহারাজ, আমি যাই, আমি যাই মহারাজ, আমি যাই, আমি যাই, আমি যাই। জগদম্মা, তুমি আমার প্রণাম নাও মা, তুমি আমার প্রণাম নাও। বলো বলো লঙ্কেশ্বর রাবণ, তুমি আমার কাছ থেকে দক্ষিণে হিসাবে কি চাও? মা বাবু, আমি তোমার কাছ থেকে দক্ষিণে হিসাবে এমন কিছু চাইনি মা, আমি শুধু রামের হাতে লঙ্কেশ্বর রাবণ, লঙ্কেশ্বর রাবণ, আমার কৃপা পেলে তো তোমার মৃত্যু হবে না। ওইখানে আমার প্রভু দাঁড়িয়ে আছে, তুমি তার চরণে চলে যাও, তুমি তার চরণে চলে যাও। আমি তাই যাবো, আমি এই আশার নামটা নিয়ে আমি তাই যাবো, আমি তাই যাবো, আমি তাই যাবো, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি বলো লঙ্কেশ্বর রাবণ, তুমি আমার কাছ থেকে দক্ষিণে হিসাবে কি চাও? প্রভু প্রভু, আমি আপনার কাছে দক্ষিণে হিসাবে এমন কিছু চাইনি প্রভু, আমি শুধু তোমার হাতে লঙ্কেশ্বর রাবণ, তোমার ভালোবাসা অবশ্যই হবে পূর্ণ লঙ্কেশ্বর রাবণ। তুমি আর কিছুদিন ধৈর্য ধরো রাবণ, তুমি আর কিছুদিন ধৈর্য ধরো। আমরা যখন 14 বছর বনবাসে যাব, সেই তখন তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে রাবণ। সেই দিন তুমি আমার হাতে মুক্তি পাবে, সেই দিন তুমি অসুর থেকে মুক্তি পাবে, মুক্তি পাবে। আপনার আজ্ঞায় শিরধার্য প্রভু, আপনার আজ্ঞায় শিরধার্য প্রভু, প্রণাম প্রভু প্রণাম। এখন আমি আসি প্রভু, এখন আমি আসি, এখন আমি হবে তো দেখো। তাই সকলের মনে আনন্দ হলো, তাই তারা নিজের রাজপ্রাসাদে করছেন বাবু। এদিকে মন্থরার পরামর্শে বইটি রাজা দশরথের নিকট পূর্বব্রতে স্মৃতি বর চেয়েছিলেন, তাতে রামচন্দ্রের 14 বছর বনবাস ও ভরতকে রাজ্যদান। তাই রাজা দশরথের সত্যবরণে শ্রীরাম, লক্ষ্মণ ও মা সীতা বনবাসে করছেন আগমন। ও মঙ্গল ভবানী, ও মঙ্গল হারি,
বড়ি অটল বিহারি রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় উপস্থিত হয়েছে ভাই, তাহলে থাকার জন্য তুমি কুটির নির্মাণ করো ভাই, তুমি কুটির নির্মাণ করো। হ্যাঁ দাদা ঠিকই বলেছো দাদা, আমি এখন এই মন থেকে কাজ করে আমি এখন থাকার জন্য কুটির নির্মাণ করছি দাদা, কুটির নির্মাণ করছি। হ্যাঁ ভাই তুমি তাই করো ভাই, তারা কুটির নির্মাণ করো, আমি থাকার জন্য তারা কুটির নির্মাণ করো। হ্যাঁ হ্যাঁ দাদা আমি এখন সেই কুটির নির্মাণ করছি দাদা, আমি এখন কুটির নির্মাণ করছি। লক্ষণ ভাই তাড়াতাড়ি এসো, আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি। কি দেখেছো সিদ্ধার্থ? আমাদের কুটিরের আশেপাশে এক অলৌকিক মৃগ ঘুরে বেড়াচ্ছে। অলৌকিক মৃগয়া ও ভাই, তবু স্বামী, ওই যে স্বামী, এসো স্বামী তাড়াতাড়ি এসো। ওই দেখো পৃথিবীর কি অপূর্ব সৃষ্টি, এক অদ্ভুত হরিণ। এমন বিচিত্র হরিণ কখনো দেখেছি বলি, সেগুলো তো মনে হয় যেন সোনার তৈরি, ওর চর্ম যেন সোনারি। সত্যি সত্যি অপূর্ব লক্ষণ দেখেছ ভাই? দেখেছি দাদা। ও ওকে স্বামী যেভাবেই হোক ওকে ধরে গেল না। ও কি মন ভরানো হরিণ,
কি করবে সেটা? ওকে স্বামী, ওকে অযোধ্যায় নিয়ে যাবো, দেখে সবাই অবাক হয়ে যাবে, মায়ের অতি প্রসন্ন হবে। নয়তো বড় বসে স্মৃতিস্বরূপ শরৎ ভাইকে উপহার দেবো। যাও না স্বামী, তাড়াতাড়ি ধরে এনো না, তাকে তাড়াতাড়ি ধরে এনো না। লক্ষণ, তোমার বউটির ইচ্ছা পূর্ণ করতে হবে। সত্যি শরীরটা দেখতে বড়ই সুন্দর। দাদা, দাদা, ওর রূপের মায়া আমাদের না সংকট ফেলে দেয়। এই স্বর্ণবিকট মায়া জন্মনে হচ্ছে, এটা প্রকৃতির বিরুদ্ধে। ও প্রকৃতি ভাই লক্ষণ, পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না ভাই লক্ষণ। যা তুমি কল্পনা করতে পারো, এই পৃথিবীর কোথাও না কোথাও তা বাস্তব। জ্ঞানী বিজ্ঞানীরা সৃষ্টির পূর্ণ রহস্য জানেন না, তাই বলে তো সৃষ্টি মিথ্যে হয়ে যায় না ভাই লক্ষণ। কিন্তু দাদা, যেটা প্রকৃতির বিরুদ্ধে ভাই লক্ষণ, প্রকৃতির বিরুদ্ধে কিছু হয় না ভাই লক্ষণ। ভরদ্বাজ মুনির ভয়ে স্বর্ণ শরীর সাধুযুক্ত ব্যক্তির জন্ম হয়নি। এরকম সহস্র কোটি রূপে জীব পাওয়া যায় ভাই লক্ষণ। কিন্তু দাদা, মনে আছে দাদা, একবার অক্ষম করে কিছু রাক্ষস মৃগরূপে এসেছিল। তোমরা যদি দুজনে এভাবে তর্কাতর্কি করতে থাকো, ততক্ষণে হরিণ পালিয়ে যাবে যে স্বামী। আপনি আমার এটুকু ইচ্ছা পূর্ণ করবেন না স্বামী, আপনি আমার এটুকু ইচ্ছা পূর্ণ করবেন না। লক্ষণ, মনে হয় সেটা মৃগকে নামে শান্ত হবে না। আমি যাই, আমি যাই ভাই, জীবিত ধর্ম বৃন্দনে শীঘ্রই ফিরে আসবো ভাই। আমি যতক্ষণ না ফিরে আসি, ততক্ষণ তুমি সাবধানে থেকো আর সেটাকেও রক্ষা করো। সাবধান লক্ষণ, মনে অনেক রাক্ষস করে বেড়াই। কোন পরিস্থিতিতে তুমি সীতাকে একলা ছেড়ো না ভাই, তুমি কোন পরিস্থিতিতে সীতাকে একলা ছেড়ো না। যথাদেশ দাদা, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে দাদা, ততক্ষণ আমি কখনোই একলা ছাড়বো না দাদা, আমি কখনোই একলা ছাড়বো না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন দাদা, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। ঠিক আছে ভাই, তাহলে আমি যাচ্ছি ভাই। আমি জীবিত হওয়া ভিতরে শীঘ্রই ফিরে আসবো। আমি যতক্ষণ না আসি, ততক্ষণ তুমি কোন পরিস্থিতিতে একলা ছাড়বে না। আমি যাই ভাই, আমি যাই। জয় জয় আমাকে যেন যেন পাবে, আমাকে যেন যেন পাবে, করতেই হবে। আর আমাকে শীঘ্রই ফিরে আসতে হবে। আমি যাই ভাই, আমি যাই 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 যাই। এভাবে হবে না, আমাকে যেন যেন প্রকারে এভাবেই হোক জীবিত জগতে ফিরে আসতে হবে। আমাকে শীঘ্রই ফিরে আসতে হবে। আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। আমায় বাঁচা ভাই, আমায় মহাবিপদ আমার প্রাণ যায়, আমায় বাঁচা। লক্ষণ, শুনতে পাচ্ছি লক্ষণ, তোমার দাদা তোমায় বড় আকুল সরে যাচ্ছে। অবশ্যই উনি কোনো বিপদে পড়ে থাকবেন। ওনার কণ্ঠস্বর করুণ মনে হচ্ছে ভাই লক্ষণ। তুমি শোনোনি ওনার চিৎকার? শুনেছি বৌদি ভাই লক্ষণ। তাহলে তুমি এখন দাঁড়িয়ে কেন? যাও লক্ষণ, যাও, ওনাকে বাঁচাও। কি হলো লক্ষণ, তুমি যাচ্ছ না কেন ভাই? তুমি যাচ্ছ না কেন বৌদি? কারণ আমি জানি দাদা কোনো বিপদে পড়তেই পারে না। তোমার স্বামীকে দেবতা, দানব, কিন্নর, অসুর কেউ পরাস্ত করতে পারবে না। এই কণ্ঠস্বর দাদার হতেই পারে না। তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো ভাই লক্ষণ। তুমি কি জন্য যাচ্ছ না ভাই? আমি বুঝেছি ভাই, তোমার দাদার মৃত্যুর পর আমার এই দেহে
ভাবতেও জানি না আমি যে তোমাকে মাতৃ আসনে বসে রেখেছি। ওঠো ওঠো লক্ষণ, যাও যাও, তোমার দ্বারাকে বিপদ থেকে উদ্ধার করে তুমি এখনই ফিরে এসো। ঠিক আছে বৌদি, আজ আমি বড় ভাই শ্রীরামের লক্ষ্মণের সমান্য করে যাবো বৌদি, কিন্তু যাওয়ার আগে আমি এই তিনটি গন্ডি কেটে যাচ্ছি বৌদি। এই গন্ডি থেকে তুমি কখনোই বের হবে না বৌদি। যাও বৌদি, তুমি কুটিরের ভেতরে চলে যাও, তুমি কুটিরের ভেতরে চলে যাও। আমি এই তিনটি গন্ডি কেটে যাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হে বন দেবতা, হে বনের পশু পক্ষী, হে চন্দ্র সূর্য তারা, আমি সকলকে সাক্ষী রেখে আজ প্রথমবার বড় ভাই শ্রীরামের আদেশ অমান্য করে আমি চলে যাচ্ছি। তোমরা সকলের সাক্ষী থাকো, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এদিকে এদিকে সেই রঙ্গেশ্বর রঙ্গমঠ যোগীর বেশ ধারণ করে সেই পঞ্চবটি বনের দিকে করছেন। কুটির ঘরণী আমি চাকরি ভিক্ষে দিই, আমি 7 দিন অভুক্ত অবস্থায় আছি। প্রণাম প্রণাম মহর্ষি, কল্যাণ হোক দেবী। আমি বহুদূর থেকে এসেছি আর তোমার কুটির দেখে এই আশা নিয়ে এসেছি, যদি কিছু খবর পাওয়া যায়। অবশ্যই অবশ্যই মনিবর, আপনি এখানে থাকুন, আমি আপনার জন্য যথাসম্ভব ভোজন আনছি। দেবী, আমি দীর্ঘযাত্রায় খুবই ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন আছে। মনিবর ক্ষমা করুন মনিবর, এই সময় আমার স্বামী কুটিরে নেই, এই জন্য আপনাকে আমি স্বাগত জানাতে পারছি না। কিন্তু দয়া করুন মনিবর, আপনি এখানে থাকুন, আমার কুটির থেকে যা কিছু আছে আমি আপনাকে এনে দিচ্ছি। আমার কুটির থেকে যা কিছু আছে আমি এনে দিচ্ছি, আপনি এখানে থাকুন, আপনি এখানে থাকুন, আমি এনে দিচ্ছি। না না না, এভাবে হবে না, আমাকে যেন কেন পারে কুটিরে প্রবেশ করতেই হবে, আমাকে প্রবেশ করতেই হবে। দেখি, আমি চেষ্টা করে দেখি সেই কুটিরে প্রবেশ করতে পারি কি না। আমি যাই, 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 আমি যাই। না না, এ কোনো দৈব শক্তি হবে, এই দৈব শক্তি কি হবে ভেদ করে নাই, আমাকে চেষ্টা করে দেখতে হবে। আমি যদি এই দৈব শক্তি ভেদ করি মনে হয় ধরে কোনো ভর্ষ হয়ে যাব। না না, আমাকে বারবার চেষ্টা করে দেখতে হবে কুটিরের ভেতর যাওয়া যায় কি না। আবার আমি চেষ্টা করব, আবার আমি চেষ্টা করব। আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। এই দৈব শক্তি আমার পক্ষে মনে হয় একবারে সম্ভব নয়। আমাকে এখানে ধান যোগে বসতে হবে। দেখি কতক্ষণ না সে বন্ধে পার হয়ে বেরিয়ে আসে, আমাকে এখানেই ধান যোগে বসে থাকতে হবে। দেখি দেখি আসে কি না, আসে কি না। ও মুনিবর, আমি আপনার জন্য ভোজন এনেছি, গ্রহণ করুন। নিয়ে এসো দেবী। প্রভু কৃপা করে আপনাকে এখানে আসতে হবে। এখন তো আমি আসন গ্রহণ করেছি, বারবার উঠতে পারছি না, দীর্ঘ যাত্রায় খুবই ক্লান্ত। যা কিছু দেবার আছে এখানে নিয়ে এসো দেবী, এখানে নিয়ে এসো। প্রভু আমার এই রেখার বাইরে যাওয়া নিষেধ আছে,
আপনাকেই কষ্ট করতে হবে। দেবী দাঁড়ে আসো, তিনি ভগবানের আরেক রূপ, আর তুমি আমাকে বারবার অপমান করছো। না না না, অতিথি দেবতা, আমার ওখানে না যাওয়ার কারণ আপনাকে অপমান করা নয়। আসলে আমার দেবত আমার সুরক্ষার জন্য সীমার ঘাটে নেমেছে, সেই জন্যই আমি এই রেখা ভেদ করে যেতে পারছি না। প্রভু কৃপা করে আপনি আমাকে ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না। অনেক হয়েছে, তুমি আমাকে বারবার অপমান করছো। প্রথমে কুটিরের ভেতরে থেকে খাবার দিচ্ছ, মনে হয় আমি যেন মনের পশু পক্ষী। এইরকম ব্যবহার যদি মানুষের সঙ্গে করা হয়, কোন ঋষি মহর্ষি দাঁড়িয়ে আমার দোকানের স্বয়ংকার কাজ হলে ভিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, আমি তোমার দাঁত থেকে না খেয়েই চলে যাবো, কিন্তু এই দুর্ব্যবহারের জন্য আমি তোমাকে আমাকে ক্ষমা করুন। আমাকে নিজের বন্যার মতো আমি সব বুঝি। মূর্খ নারী, এই সময় তোমার স্বামী এক স্বর্ণ মৃগের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। ওই স্বর্ণ মৃগ তোমার স্বামীকে দুবার আঘাত করেছে, তবু তোমার স্বামী তার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। ওই অভিশাপ দিচ্ছি, ওই স্বর্ণ মৃগ তার তীক্ষ্ণ শিং দিয়ে তোমার স্বামীকে আমি এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, তবু আপনি আমার স্বামীকে অভিশাপ দিচ্ছি। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমি বৃদ্ধ হয়েছি বলে আমার এখনো শক্তি হারিয়ে যায়নি। আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এখনো প্রস্তুত। ওরে পক্ষরাজ, তুমি দেখি ওর কোনো মহতে শক্তি আছে, সমস্ত করুন সঙ্গে সঙ্গে আমি বলিয়ে দেব।
আমি তোমায় সত্যি করে বলছি দাদা, আমি আমার এই বৌদিকে এই কুঠিরের মধ্যে বন্দি করে গিয়েছিলাম। জানি না হয়তো কোনো রাগ করতে হবে। ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, তুই ভাবে তুই এভাবে তুই এভাবে ওর কথা বলিস না। ভাই লক্ষণ, ভাই লক্ষণ, ভাই হয়তো দাদা তুমি ঠিক বলেছো। ও ভাত থেকে দেখি দেখছি তোমার এই অবস্থা হলো কি করে? ওরে পুত্ররা, ওরে বাবা পুত্ররা, আমি পারলাম না বাবা, আমাদের পিতা মাতা কি বলে বলছিরাজ, আমাদের পিতা কোথায় কোথায় বড় বড় বলছিরাজ, আমাদের পিতা ওরে বাবা পুত্ররা, আমাদের সীতা মাকে ওই দুষ্ট ভাগ্য শ্রাবণ ওরে দুষ্ট রাবণ, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই তো লুকিয়ে থাকিস না কেন? আমার হাতে তৈরি নির্ঘাত মৃত্যু। ওরে ওরে রাবণ, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই সংবাদ দেওয়ার জন্য বাবা দেখছিলাম। ওরে বাবা পুত্ররা, আমি ওই দুষ্ট রাক্ষসের সাথে যুদ্ধ করতে গিয়ে ওই দুষ্ট রাক্ষস আমার ডানা ওরে পুত্ররা, আমি বোধহয় আর বাঁচবো না। আমার বলবো যন্ত্রণা হচ্ছে, আমার বলবো যন্ত্রণা হচ্ছে বাবা, আমি আর বাঁচবো না। আমার ভাই লোক কেমন পরিবার, আমাদের কেমন পরীক্ষা, আমাদের কেমন পরীক্ষা। আমরা যখন এই ছোট্ট বস্তু বনবাসে বেরিয়ে আসছি, তখন আমাদের পিতা দেহ কাজ করে চলে যায়। আমরা মনের মধ্যে থেকে আমাদের সংস্কার করতে পারিনি, আমাদের সংস্কার করতে পারিনি দাদা। দাদা এই বন্ধুটা আমাদের পিতাশ্রীর বন্ধু ছিল, এই বন্ধু পিতাশ্রীর বন্ধু ছিল, তাহলে আমাদের পিতাশ্রী। হ্যাঁ ভাই লক্ষণ, তুমি ঠিকই বলেছ। আমরা যখন করতে বনবাসে যাই, তখন আমাদের পিতাশ্রী আমাদের ছেড়ে চলে যায়, আমরা তখন তার সংস্কার করতে পারিনি। ওরে ভাই লক্ষণ, এ তো আমাদের পিতার বন্ধু ছিল, মানে ও তো আমাদের পিতা সমান। ভাই ওরে ভাই লক্ষণ, চলো ভাই
এই ভক্তিরাজে দিনে হতে সৎকার করে আমরা পিতা সন্তান করতে চলে যাব। আমরা পিতা সন্তান করতে চলে যাব। দাদা তাই করো আমরা এই ভক্তিরাজে সৎকার করে আমাদের সন্তান করতে করতে চলে যাব। নমস্কার সুধী দর্শক মন্ডলী, আমার মা বোনেরা এতক্ষণ আপনার পরামর্শ এই যে দ্বিতীয় নম্বর পাড়াটাই করে করলাম আপনার সমাজ। নমস্কার নমস্কার নমস্কার।